হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? আজকের ঘটনা কি? শুনেন তাহলে আজকের ঘটনা। কেউ ভিডিওটা করবে না স্কিপ, তাহলে মজার কথাগুলো হয়ে যাবে মিস। ঠিক আছে। আমি তোমাদের দা এজে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। আচ্ছা ঠিক আছে বললে হবে না বড় ভাই, কারণ হেডফোনটা পড়তে হবে। ভিডিওতে আছে এমন কথা, পাশে লোক শুনলে তোমায় দিবে অনেক ব্যথা। তখন তুমি শেষে বলবে এটা मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। গুরুজন আর শিশু, এই ভিডিওটা তোমরা না দেখে করে আসো হিসু। আমি কি কাউকে গালি দিয়েছি? আর লাগে না ভালো, ভিডিওতে না আছে ভিউজ, না আছে লাইক। তোমরা করতে পারো লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউব চ্যানেলটা করে দিও সাবস্ক্রাইব, আর বেল আইকনটা করে দিও অন, কারণ নেক্সটে আরো আসবে মজার ভিডিও, দেখবে সারাক্ষণ। আজকে তোমায় নিয়ে করব ভিডিও, আর নাই দেরি। শেষ পর্যন্ত সবাই দেখবেন ভিডিওটা ভাই, কেউ করবেন না পাড়াপাড়ি। হে ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেরা পটে যায়, আমরা না। হে সিস্টার, তোমরা যদি আইফোন বাইক দেখে পটো, তাহলে তো দেশে 70% ছেলের জিএপি থাকতো না। এইটা কেমন কথা? তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন দেখেই পটে যাও। বস্তির মেয়েদের তবুও একটা ডিমান্ড আছে যে তারা আইফোন বাইকওয়ালা দেখেই পটে। তোমরা তো অ্যান্ড্রয়েড দেখেই পটে যাও, তো তোমাদের তো কোনো ডিমান্ড নেই দিদি। মানে এটা কোনো কথা? তোমাদের মতো মেয়েদের অবস্থা কি হয়, তোমাদের রংটা কি আমি বলছি, শোনো শেষ পর্যন্ত। বলো। তোমরা তো আজকে এর সঙ্গে তো কালকে অন্যজনের সঙ্গে, তোমাদের কাছে আইফোন বাইকওয়ালা জোটে না কপালে, তাই বলছি দিদি বেশি কথা বলে করোনা ঢং, না হলে বেরিয়ে আসবে আসল তোমাদের রং। আমি যে কি মাল, ওটা যদি তুমি বুঝতা পাল, তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছি, এটা আমার কপাল। একটু আগেই বললাম দিদি তুমি অ্যান্ড্রয়েড দেখেই পটে যাও, তো আইফোন বালা কি করতে আসবে বলো? কারণ ওরা তো আর তোমাদের মতো মেয়ের সঙ্গে থাকতে চায় না, ওরা তো হাই কোয়ালিটিতেই থাকতে চায়, আর তুমি তো সবারই কাছে পটে যাও। ঠিক বলেছো। তবে দিদি তুমি কি মাল সবাই বুঝে গেছে, বলতে হবে না বেশি, না হলে আবার বুঝতেই পারছো। তো তোমারটা হয়নি, আমারটা শোনো, আমি বলছি। বলো বাবাজি। তুমি যে কি মাল সবাই বুঝে গেছে বাল, তোমায় পোটাতে কোনো লাগে না কপাল, তোমার পেছনে কিছু ওড়ালে নোট, তুমি যে কোনো ছেলের সঙ্গে বিছানায় শুয়ে যাবে ফটাফট। শাবাশ বেটা, বহুত বড়িয়া। পটানোর আগে কত ঢং, আর পটে গেলেই বের হয় আসল রং। থাক বাদ দেন, বেডা মানুষ। দিদি তোমায় পটানোর সময় আবার কে ঢং করছে? তুমি তো এমনিতেই পটে যাও। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখিনি। তবে এই ভিডিওটা দেখলে আর মানুষ তোমাকে পটাতে আসলে ঢং করবে না, কারণ তোমার পেছনে কিছু ওড়াবে না, তুমি পটে যাবে ফটাফট। তবে ছেলে ঢং করে কিনা জানি না, আমার জানা নেই। তবে মেয়ে ঢং করে সেটা আমি জানি, আর তাদের রঙও বদলে যায় সেটাও আমি জানি। তবে আমারটা শোনো, সেই ক্ষেত্রে আমিও বলতে পারি। প্রথমে বলবে আমি ভদ্র ঘরের মেয়ে, প্রেম ভালোবাসা থেকে আমরা দূরে থাকি যে, তাই দেখাবে কিছুদিন ঢং, তারপরেই কিছুদিনের মধ্যে পটে যাবে, আর পটে গেলেই বেরিয়ে আসে মেয়েদের আসল রং। नहीं, मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का, मैं नहीं बताऊंगा। চরিত্র তো লবণের মতো বানাতে চাই, না আমাকে কেউ বেশি ব্যবহার করতে পারবে, না আমাকে ছাড়া কেউ থাকতে পারবে।
বলছিলাম দিদি, চরিত্র তো আর আমার লবণের মতো হবে না, কারণ তোমাকে যারা যারা ব্যবহার করা ওরা ব্যবহার করেই নিয়েছে। आगे बोल नहीं पता बता भाई 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 मेरा भाई बता मेरा बता। তোমার চরিত্র ওই ব্যবহার করা টিস্যুর পেপারের মতো, ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন তুমি ভাবছো আমি লবণের মতো চরিত্র করব, তো সেটা আর হবে না, কারণ তোমাকে যে যেমন পেরেছে টিস্যু পেপারের মতো ব্যবহার করে নিয়েছে। তবে তুমি আর সময় নষ্ট করো না যে চরিত্রটা তোমার লবণের মতো হবে। তুমি এখন একটা বিয়ে টিয়ে করে সংসার করে নাও, তাতে যদি কাজে আসে। बात तो सही है। তবে তোমার চরিত্রটা কেমন আমি বলছি শোনো। তাহলে বলো। তোমার চরিত্র নয় পবিত্র, তোমার চরিত্র নয় পবিত্র। তোমায় করেছে অনেকজন ইউজ, তোমায় করেছে অনেকজন ইউজ। তোমার চরিত্র হবে না এখন লবণ, তোমার চরিত্র দাগে ভর্তি। তোমার চরিত্র হবে না এখন লবণ, তোমার চরিত্র দাগে ভর্তি। তুমি অনেক জায়গায় অনেক করেছো কীর্তি। এই ওয়েট 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 ওয়েট, তুমি কি ভাবছো তোমাকে পাওয়ার জন্য ফের আমি অপেক্ষা করব? চল বেরো খানকির ছেলে, রাস্তা ফাঁকা আছে। বলছিলাম দিদি, তুমি নিজেই ওয়েট করতে বললে, ওয়েট করে আবার আমাদেরকে গালি দিয়ে বলছো চলে যেতে। गजब बेइज्जती है। তবে তুমি যেই ছেলেটাকে বললে এই ভাষাগুলো, সেই ছেলেটা যদি তোমাকেও সেম বলে তখন তুমি কি করবে? কারণ তোমার যা মুখের ভাষা তাতে তো তোমাকে সে বাড়ির বউ করে নিয়ে যেতে পারে না। তোমার মতো মালকে সে বিয়ে করে নিয়ে যাবে না, কারণ সে জানে তোমার চরিত্রটা কেমন, সে তোমার সব কিছু জেনে ফেলেছে। তুমি ফেল। তবে সেই ছেলেটাও বলছে শোনো, আমি বলছি একটু সেই ছেলেটার মনোভাবটা প্রকাশ করে শোনাচ্ছি তোমায়, শোনো। বলতে চাও সরাসরি বলো। তোমার কি মুখের ভাষা নারী, তোমার কি মুখের ভাষা নারী। কোথায় কি বলতে হবে জানো না তুমি এখনো বাল, কোথায় কি বলতে হবে জানো না তুমি এখনো বাল। তুমি এখনো থেকে গেলে সেই চৈতালি মাল, তুমি চলে যাও আমার জীবন থেকে বাল। রাত জেগে নিজের মুখ চেপে যার সাথে কথা বলছো, একদিন সেই তোমার মুখে মুতে পালিয়ে যাবে। রাত জেগে মুখ চেপে কথা বলার মতো লোক আমার নেই দিদি, তো আমার সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। টেনশনটা হলো তোমায় নিয়ে দিদি, কারণ তোমার তো আছে, তুমি তো কথা বলো। তো বলছিলাম দিদি, তোমার মুখে মুতে দিয়ে চলে যায়নি তো আবার? I love you too. তুমি মানুষকে এসে ভালো জ্ঞান দিচ্ছ সেটা ঠিকই আছে, কিন্তু তোমার সঙ্গে আবার যাতে না ঘটে, না হলে তোমারটা দেখে মানুষ হাসবে। সব ঘাটের জল খাওয়াই যার স্বভাব, সে কি আর বুঝবে পরিষ্কার জলের অভাব। দিদির পরিষ্কার জল খেয়ে মুখে মুতে দিয়ে চলে গেছে। কি মোহব্বত। আহারে, দিদি একটু আগেই বলল থাক, আমি পুরনো কথা বলতে চাই না। তবে দিদি তুমি কিন্তু পরিষ্কার জল নও, তুমি যেমন সেই ছেলেটাও সেমন, তাই তোমার সঙ্গে জল খেয়ে মুখে মুতে দিয়ে চলে গেছে। তবে তোমরা কেমন দুজনই আমার কাছে শোনো, ছেলেও যেমন তুমিও সেমন, তো শোনো আমার কাছে। একটু খুলে বলুন। পরিষ্কার জল খেতে চায় সবাই, পরিষ্কার জল খেতে চায় সবাই। বলো পরিষ্কার জল পায় কয়জন, বলো পরিষ্কার জল পায় কয়জন। যাদের ভালো স্বভাব তাদের পরিষ্কার জলের হয় না অভাব, যাদের ভালো স্বভাব তাদের পরিষ্কার জলের হয় না অভাব। তোমাদের ভালো নয় স্বভাব, তোমাদের ভালো নয় স্বভাব, তাই তোমাদের মধ্যে আছে অনেক কিছুর অভাব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফর্সা আমি কালো, তুমি ছেঁচড়া আর আমি ভালো। ঠিকই আছে, আমি ছেচেড়া, তুমি যখন ভালো তো ঠিকই আছে, আমারটাও শোনো। আচ্ছা বলো বলো। তুমি ভালো তবে বাবা মায়ের মুখ করেছো কালো, তুমি ভালো তবে বাবা মায়ের মুখ করেছো কালো। তুমি পাড়ার জঙ্গলে করে বেড়াও রাড়, তুমি পাড়ার জঙ্গলে করে বেড়াও রাড়। মানুষ তোমায় দেখলেই বলে এ তো 2 নম্বরই মাল, মানুষ তোমায় দেখলেই বলে এ তো 2 নম্বরই মাল। তোমার মধ্যে ভরে আছে জঞ্জাল, তোমার এই ভালোর নেই কোনো দাম, তোমার এই ভালোর নেই কোনো দাম। তুমি নিচু টাইপের করে বেরিয়েছো এমন কাম। আজ ফেসবুক ইনস্টার পাসওয়ার্ড দিলে কাল ভুলে যাই, আর তুমি কি ভাবছো তুমি ছেড়ে দিলে তোমাকে মনে রাখবো? বাল মনে রাখবো। তবে দিদি মনে রাখে না, কারণ দিদির মনে থাকবে কি করে, কারণ তুমি চলে গেলেও দিদির আছে অনেক, দিদি তো অনেকজনকে দিয়ে বেরিয়েছে না, হাজার হাজার ছেলের সঙ্গে দিদির সম্পর্ক, তো কাকে মনে রাখবে বলো? সঠিক বলেছেন।
তবে দিদি কেন মনে রাখে না আমার কাছে শোনো। बोलो बाबा जी। দিদি ভুলে যায় সবাইকে, সুযোগ দেয় অনেককে। দিদি ভুলে যায় সবাইকে, সুযোগ দেয় অনেককে। দিদির মনে নেই দিদির কতগুলো এক্স, দিদির মনে নেই দিদির কতগুলো এক্স, তাই দিদি সুযোগ দেয় নেক্সটের পর নেক্সট। কেসটা তুমি ধরেই ফেলেছো। জাগো ছেলেরা জাগো, গার্লফ্রেন্ডকে ধোকা দিয়ে ভাগো, কারণ সেই গার্লফ্রেন্ড যদি তোমার পাড়ার হয় বৌদি, তাহলে তো শুনেছই যদি ফ্রিতে খেতে চাও মধু তাহলে বৌদি পোটাও শুধু। তো সেই গার্লফ্রেন্ড যদি পোটানো আগে থেকেই থাকে আর যদি বৌদি হয় তোমাদের পাড়াতে আসে, তাহলে তো লাইন ক্লিয়ার, ফ্রিতে মধু খাওয়ার রাস্তা একদম ঝাক্কাস। তবে দিদি আমরা বৌদি বলে ডাকতেও পারবো, কোনো ব্যাপার না, সুযোগ যদি পাই ফ্রিতে, কারণ তখন বৌদি বলে ডাকবো আর ফ্রিতে সব কিছুই পাবো। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। তুমি যদি হও আমার পাড়ার বৌদি, তুমি যদি হও আমার পাড়ার বৌদি, ফ্রিতে যদি দেও সুযোগ হে নারী, ফ্রিতে যদি দেও সুযোগ হে নারী, তোমার জন্য আমরা 7 সমুদ্র 13 নদী পার করে আসতে পারি। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? যদি লাগে ভালো তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সবাইকে করে দিও। कैसा लगा मेरा मजाक? ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে নিও। থ্যাংক ইউ সো মাচ।